আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমরা আজকে শিখব কিভাবে আমাদের ভোটার স্লিপের মাধ্যমে আমাদের ভোটার আইডি কার্ডটি ডাউনলোড করে প্রিন্ট করা যায়। এর পাশাপাশি যারা আমরা পুরাতন ভোটার আছে, যাদের ভোটার আইডি কার্ডটি হারিয়ে গিয়েছে, তারাও আমরা কিভাবে অনলাইন কপিটি বের করতে পারি, সেই পদ্ধতিটা আমরা আজকে শিখব। তো ধন্যবাদ সকলকে। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সম্মানিত ভিউয়ার্স, চলে আসলাম আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে। আপনারা চাইলে আপনাদের ফোন থেকেও এই কাজটি খুব সহজেই করতে পারেন। তো আমাদের প্রথমে যেটা করতে হবে, গুগল ক্রোম থেকে ওয়েবসাইটে যেতে হবে services.nd.gov.bd, এটাতে আমাদের ক্লিক করতে হবে। করার পর আমাদের এই ইন্টারফেস থেকে দেখতে পাচ্ছেন এই প্রথম যেটি আছে, সেখানে আমরা এই প্রথম ইন্টারফেসটিকে আমরা ক্লিক করব। করার পর এখানে আমাদের যেই অপশনটি আসছে, দেখুন রেজিস্টার করুন, রেজিস্ট্রেশন করুন ক্লিক করতে হবে। করার পর আমাদের এইরকম একটি পেজ আসবে। এই পেজের ভিতরে প্রথমে যারা নতুন ভোটার আছে তাদের ভোটার স্লিপ নাম্বার, ভোটার হওয়ার সময় যেটি দিয়েছিলেন সেই স্লিপ নাম্বারটি লিখতে হবে। তবে অবশ্যই সেই নাম্বারটি লেখার পূর্বে এনআইডি এফএন কথাটুকু লিখতে হবে। লিখে দেন হচ্ছে ফর্ম নাম্বার লিখতে হবে। আর যারা হচ্ছে পুরাতন ভোটার আছে আমরা, তাদের শুধু জাতীয় পরিচয়পত্র নাম্বারটি সেটা লিখলেই চলবে। তো আমি একটি ভোটার আইডি কার্ডের নাম্বার লিখতেছি। ওকে, এই নাম্বারটি সুন্দরভাবে যেন ভুল না হয় ঠিকভাবে লিখতে হবে। তার পরবর্তী অপশনে এখানে জন্ম তারিখ, সেটাও আমাদেরকে নির্ভুলভাবে অবশ্যই দিতে হবে। প্রথমে দিন, মাস, তারপর হচ্ছে জন্মসাল। এরপর আমাদের যে ক্যাপচাটি দেখা যাচ্ছে, এই ক্যাপচাটি দেখে হুবহু যেভাবে ছোট হাতের বড় হাতের ম্যাচিং করে দেওয়া আছে সেভাবে আমাদেরকে দিতে হবে। উল্লেখ্য অবশ্যই ক্যাপচা কিন্তু প্রত্যেকের ভিন্ন ভিন্ন থাকে। সো পরবর্তীতে আমরা সাবমিট করব। সাবমিট করার পরবর্তী অপশনে আমাদের এখানে নির্বাচন, এই ঠিকানা নির্বাচন। তো বর্তমান ঠিকানা আমরা প্রথমে দিয়ে নিচ্ছি। অবশ্যই ভোটার হওয়ার সময় যে ঠিকানা আমরা দিয়েছিলাম সেই ঠিকানা, প্রথমে বিভাগ, তারপরে জেলা, তারপর হচ্ছে উপজেলা, এগুলো আমরা সিলেক্ট করবো। তার ঠিক নিচে আছে স্থায়ী ঠিকানা, সেগুলো আমরা অ্যাজ ইউজুয়াল দিয়ে নিব। যার যেটা আছে সেটা আমরা দিয়ে নিব। দেওয়ার পরে হচ্ছে আমাদের পরবর্তী কাজ কি, পরবর্তীতে ক্লিক করব। পরবর্তীতে ক্লিক করার পর আমাদের এখানে দেখুন ওটিপি অপশন আছে। হ্যাঁ, ওটিপি পাঠাবো। তো এখানে আমার এখানে একটি মেল দেওয়া ছিল, সো মেলে আমি ওটিপিটা পেয়ে যাবো ইনশাল্লাহ। আর যাদের হচ্ছে মেল নাই তাদের অবশ্যই দেখবেন ফোন নাম্বার আছে, সেই ফোন নাম্বার আপনারা চাইলে ওটিপি নিতে পারেন। তবে উল্লেখ্য যে এখানে অবশ্যই তথ্য পরিবর্তনের সুযোগ আছে। যদি আপনার এরকম হয় যে যে মেল বা যেই হচ্ছে সিম নাম্বারটি সেটাতে আপনার হচ্ছে এখন সাথে নাই, তাহলে আপনি যোগাযোগের তথ্য পরিবর্তনের মাধ্যমে আপনি নতুন করে ওটিপি নিতে পারেন। তো আমি আসলে আমার এই ওটিপিটি ইমেলে নিচ্ছি, তো সেক্ষেত্রে আমি ওটিপি পাঠানো অপশনে ক্লিক করলাম। করার পরে আমরা অপেক্ষা করছি। অবশ্যই আমাদের একটি নতুন ইন্টারফেস আসবে। দেখুন নতুন ইন্টারফেসটি চলে আসছে। এখন আমরা ওটিপির জন্য অপেক্ষা করছি। ওটিপিটি আসলে আমাদের এখানে লিখতে হবে। ওটিপিটি আমার ফোনে চলে আসছে অলরেডি। তো এখানে আমি দেখতে পাচ্ছি আমার যে কোড নাম্বারটি আছে সেটা আমি এখন লিখব। আচ্ছা, ওটিপিটি লিখলাম, তারপর আমি পরবর্তী অপশনে ক্লিক করব। করার পরে দেখুন এখানে একটি এই স্ক্যান করার অপশন চলে আসছে। এটা হচ্ছে এই যে স্ক্যানার। এটার জন্য বলে রাখা ভালো যে অবশ্যই আপনাদের ফোনে এনআইডি ওয়ালেট নামে একটি সফটওয়্যার আছে, সেটিকে ডাউনলোড করতে হবে। সেটি ডাউনলোড করে তার পরবর্তীতে হচ্ছে এটা স্ক্যান করতে হবে। স্ক্যান করার পর আপনার ছবি ভেরিফিকেশন যেটা সেটা করতে হবে। সেটা করে দেন হচ্ছে আমরা পরবর্তী স্টেপে পেয়ে যাব। তো আমি এই এনআইডি ওয়ালেটের মাধ্যমে স্ক্যান করে আসতেছি। পরবর্তীতে দেখতে পাবেন আপনারা আমি স্ক্যান করে আসতেছি। ধন্যবাদ ভিউয়ার্স। স্ক্যান করার পর এনআইডি ওয়ালেট থেকে স্ক্যান করার পর আমি ফেস ভেরিফিকেশন করেছি। তার পরবর্তীতে এইরকম একটি ইন্টারফেস চলে আসছে। এরপরে দেখুন এরিয়া জান অপশনে আমরা চলে যাব। এরিয়া জানে ক্লিক করলাম। করার পরে এখানে দেখুন নিচে ডাউনলোড অপশনটি আছে। এই ডাউনলোড অপশনে ক্লিক করলেই আমাদের এনআইডিটি ডাউনলোড হয়ে যাবে। ব্যাস, তার পরবর্তীতে আপনি আপনার মতো করে প্রিন্ট দিয়ে নেবেন। এই হচ্ছে আমাদের এই এনআইডি কার্ডের কানেকশনের বা ডাউনলোড করার পদ্ধতি। ধন্যবাদ সকলকে। আশা করি ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন।